হ্যালো গাইস, গুড মর্নিং। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসে আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তো ঝটপট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো লেটস গো। গুড মর্নিং বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমার এখন বাড়ির বাসি কাজ সব শেষ করে দিয়েছি। বাসন মেজে উনুনে নাতা দিয়ে কমপ্লিট। এবার আমি ব্রাশ করবো, স্নান করবো, মেয়েকে তুলবো। আগে আমি নিজে স্নান করি, নইলে অঞ্জলি দিতে সরস্বতী পুজো। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ছোটো বড়ো সবাইকে আমার সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং প্রণাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে কন্টিনিউ হচ্ছে। ব্রাশ করে বন্ধুরা, বর্তমান আমার চান কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছে ভীষণ ঠান্ডা। এখানে কি একটা বেরিয়েছিল, আমার স্বভাব হচ্ছে নখ দিয়ে টিপিয়ে বীজ বের করা। চুলকে দিয়েছি। এখানে একটা কি বীজের, তাও চুলকেছি। এখানে একটা কি বীজের, সেখানে চুলকেছি। এখানে কি বের করেছি, সেটাই চুলকেছি। এখানে সেটাও টিপে একদম বীজ বের করে দিয়েছি। আমার মা বলে, তোর কি এটাই সব, কোথাও একটা কিছু টিপে একদম তার বীজ বের করে সেই জায়গাটা কালো করে দিয়ে। আমি ঠিক আছে, তো চলো। আমি একটু বলেছিলাম মুখে একটু প্যাক লাগাবো, হোমমেড প্যাক, ভুলে গেছি। তো চলো স্নান করে, হ্যাঁ মুখটাই তো লাগাবো। তো চলো লেটস গো। তারপর করে মুখটা লাগিয়ে নিই। তাড়াতাড়ি করে 7:30 8টা বাজতে কী করবো কিছু বুঝতে পারছি না। তো বন্ধুরা দেখো, আলটিমেট প্যাকটা লাগানো হয়ে গেছে। চানও করে নিয়েছি, প্যাকও লাগানো হয়ে গেছে। তো এরপরে প্যাকটাকে তুলে মিনিমাম 5 মিনিট মতো রাখবো, রেখে তুলে তারপর রেডি হব। বাট কী শাড়ি পরবো সেটাই আমি ডিসাইড করতে পারছি না। মাথা যেন একবার ঘুরে যাচ্ছে, কী শাড়ি পরবো। মেয়ে তো লাল হলুদের শাড়ি পরবে, ও লাল হলুদের শাড়ি পরবো বললো, আমি বেলা হলে আমি লেহেঙ্গা পরবো। ঠিক আছে, এখন আমি যে কী শাড়ি পরবো, শাড়ি আছে তো ব্লাউজ ম্যাচিং হচ্ছে না, ব্লাউজ আছে তো শাড়ির সঙ্গে ম্যাচিং হচ্ছে না। ওই রকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো কি শাড়িগুলো কিছুই তোমাদেরকে অবশ্যই শাড়িগুলো দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু বলে দেবো কোন শাড়িটা পরলে আমার ভালো লাগবে, কোন শাড়িটা আমার ভালো লাগছে। অবশ্যই কিন্তু আমার যতটুকু শাড়ি আছে, আমার বেশি দামি ওই বেশি গর্জেস শাড়ি আমি পরতে ভালোবাসি না। আমি নর্মালি একটু তাঁতের শাড়ি হোক, তাই নর্মালি বেশি হিজিবিজি ফুল ছিক করে আমার ওইসব ভালো লাগে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্যাক তুলে দিয়েছি। দেখো কতটা ডিফারেন্স স্কিনের মধ্যে, প্যাক লাগানোর আগে স্কিন, প্যাক লাগানোর পরে স্কিনের মধ্যে কতটা পার্থক্য, বুঝতে পারছো? এবার দেখো আমার যেখানে কালো হয়ে গেছে, এই যে ব্রণ হয় না, আমি যেখানে টিপে দিই ওই জন্য কালো হয়ে গেছে। আমার মা খুবই বকে। আর এদিকে দেখো আমি ময়েশ্চারাইজার স্কিনে লাগিয়ে নিয়েছি মুখে। তারপরে বেবি জনসন আমার মেয়ের একটা পাউডার নিয়ে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মেকআপ। আমি সত্যি ঘরোয়াভাবে মেকআপ করছি, আমি এত কিছু লাগাই না। ওই ফাউন্ডেশন, প্রাইমার ওইসব আমি সত্যি জানি না, আমার কাছে নেই। কাজলটা লাগিয়ে, কাজলটা জানো বন্ধুরা 6 মাস ধরে ছিল না। আমার মা আমাকে অনেকদিন থেকেই বলছিল, কাজল কিনতে পারিস না তুই, এটা কাজল এখনকার মেয়ে বাচ্চা মেয়ে একটু কাজল পরতে পারিস। বাট সত্যি কথা, অফিসে এত কাজের চাপ থাকে না, আমি কাজল সত্যি আমি কিনতে যেতে পারিও না। আমার তখন অফিস থেকে ফেরার পথে আর মনও করে না। কেমন লাগছে অবশ্যই। কালো হলাম তো কিছু ঢং করে একটু সেজে নিই, সরস্বতী পুজো তো। এবার আইব্রোতে একটু দিয়ে দেবো, কালো পেন্সিল দিয়ে দেবো। বাট আইব্রোতে কালো পেন্সিল দিয়ে আমি কখনো ভুরু শেপ করি না। এবার ঠোঁটটা চিটচিটে লাগছে না তো, খুব টান লাগছে। এই জন্য ভাবলাম একটু বেবি লিপ দিয়ে দিই। তারপরে একটু ম্যাট ফিনিশ একটা লিপস্টিক দেবো, ওয়াটারপ্রুফ। আমার এই লিপস্টিকটা খুব দারুণ পরতে লাগে এবং আমার পরতে ভালো লাগে, কিন্তু পরতে বহুত কষ্ট লাগে। কোথায় একটু হাতটা যদি নড়ে যাবে, যেখানে সেখানে চলে যাবে। আজকের লুকটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে শেষ পর্যন্ত। বাট কী বলো তো বন্ধুরা, ঠিকমতো তো সাজতে জানি না। আর আমি জানো তো বন্ধুরা, আমি স্কিনে কী লাগাবে, সাবান লাগাই। সবাই আমাকে বলে ফেস ওয়াশ লাগাতে পারো না। দেখো কেমন ঢং করছি, দেখো ও মা কেমন ঢং করে আমি পোজগুলো দিচ্ছি, দেখো। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানা। আবারও সেই ঢং করে একটু হাইলাইটার লাগিয়ে নিয়েছি। কি বলো তো, একটু নিজেকে সুন্দরী মনে করছি আমি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট আমার ওইসব ক্রিম সত্যি কথা বলতে আমি বেশি লাগাই না। আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে ওর উপরে একটু পাউডার দিয়ে দিয়েছি, জনসন্স বেবি। তারপর একটু কাজল, একটু আইব্রোতে কাজল দিয়েছি, লিপস্টিক সিম্পলভাবে সেজে নিয়েছি। আমি ওইসব ভিজি ফাউন্ডেশন, এটা ওটা প্রাইমার, ওই স্প্রে ওইসব আমি কিছু সত্যি কথা আমি জানিও না, আমি ওগুলো লাগাইও না। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি।
হচ্ছে আমার মায়ের শাড়ি, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এটা হচ্ছে বন্ধুরা আমার ফাইনাল লুক। এবার আমার মেয়ের দেখো, বাবা আমার মেয়েকে তোমার মা সাজাচ্ছে, দেখো লিপস্টিক কেমন লাগাচ্ছে, বা গো মা যেমন রক্ত খেয়ে নিয়েছে বাচ্চাটা। এই সামনে যাবো, আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, ওইখানটায় আমরা অঞ্জলি দেব, অঞ্জলি দিয়ে 2-1টা ঠাকুর দেখে চলে আসবো। তারপর ওর মাঝখানে যদি একটু বদমাইশি করে সেখানে একটু উত্তম মধ্যম দিয়ে বেরিয়ে আসবো। দেখো বন্ধুরা আমাদের ঘরে ছোট সরস্বতীকে দেখাচ্ছি, খুবই বদমাইশ, একদম আজকে ঠুসে মার খেয়েছে এই সাজার জন্য, ও একা সাজবে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন। আমি সবাই মিষ্টি সরস্বতী পূজার শুভেচ্ছা। না, আমার নাম তো অঙ্কিতা। ব্যক্তিকা না, অঙ্কিতা তো। চলো আমার নাম অঙ্কিতা। অঞ্জলি দিতে আছে, আর অঞ্জলি দিতে যাচ্ছি। শোনো মা, এখন আমরা যাচ্ছি মন্দিরে অঞ্জলি দিতে, বলে দাও। ও মা চলে তো এলাম অঞ্জলি দিতে, কিন্তু এখন তো স্কুলে ঘর উত্তোলন হচ্ছে, এখনো অঞ্জলি শুরু হয়নি। বাট আমার মেয়ে তো ভীষণ খিদে পেয়েছে, ছটফট করছে, ওকে ভাবলাম না এইখানে অঞ্জলি দিয়ে, আমাদের বাড়ির পাশেই সামনে তো স্কুলের কাছে ওর ওইখানে। এবার ঢং করে আমি বারবার চুল ঠিক করছি, স্টাইল দেখাচ্ছি সবার সামনে। আলটিমেট আমাদের ছোটোবেলাকার স্কুলে আমার মেয়ের এখানে অঙ্গনবাড়িও এখানে এসেছি, দেখো বন্ধুরা। এরপর আমরা একটা জায়গায় অঞ্জলি দিয়েছি, বাট ওখানে আমি না কোনো মন্ত্র বুঝতে পারিনি, তার জন্য এখানে এসেছি। এখানে ভালো করে অঞ্জলি দেব, প্রসাদ খাবো, বাড়ি যাব। এবার আমার মেয়ে এসছে, মেয়েকে দেখো, স্মাইল প্লিজ, হাই করে দাও। বলে আমরা অঙ্গনবাড়িতে এসছি, আমরা অঙ্গনবাড়িতে এসেছি। ইয়েস বন্ধুরা, আমিও এসছি অঙ্গনবাড়িতে এবং উইথ প্রাইমারি স্কুলে। তো চলো ওখানে গিয়ে অঞ্জলিটা দিয়ে দিই। এখানে যে অঞ্জলিতে কি কি মন্ত্র বলে কিছুই বুঝে উঠতে পারিনি, এই জন্য এখানে অঞ্জলিটা দিয়ে দিই। অঞ্জলিটা দিয়ে তারপর একটু ঠাকুর দেখতে যাব, আমার মেয়ে কী কী খেতে চায় তাকে খাওয়াবো। চলো লেটস গো, আমার সঙ্গে থাকো। শোনো মা, হাই করে দাও, টাটা। দেখো বন্ধুরা, ঠিক ছোটোবেলায় আমরা এইভাবে সারিভাবে দাঁড়াতাম, ঠিক এখনকার আমার মেয়েকে নিয়ে এসেছি, ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে গেছে। সারিভাবে দাঁড়িয়েছি, এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষ কিছুই নেই, কারণ এখানে মুসলিম বাঙালি সবাই এসছে। সরস্বতী ঠাকুর তো সবারই জন্য, বিদ্যার ঠাকুর কি বাঙালিদের জন্য না? এখানে আমাদের স্কুলে আমরা সবাই দিই। এই দেখো, এই যে রিমি, আমার কাকুর একজন মেয়ে রিমি, এই আমার মেয়েকে দেখো, চোখগুলো দেখো আমার মা কেমন কাকের মতো করে দিয়েছে, কেমন চোখগুলো। এই দেখো এখানে কি ভিড়। আমি হলো পঞ্চামৃত খাবো, বাট আমি তো ওইখানটায় যে প্রথম আমি অঞ্জলি দিয়েছি ওইখানে তো পঞ্চামৃত খেয়েই নিয়েছি, বাট এখানে আর বেশি লেট করলাম না, দূর থেকে প্রণাম করে নিই। ছোটো ছোটো কচি কাচারা একটু প্রণাম করুক, আমি আশীর্বাদ চেয়েছি ঠাকুরের কাছে। আমার মেয়েকে যেন 2 হাত ভরে আশীর্বাদ দেয়, মেয়ের মাথাটা যেন ঠান্ডা রাখে। এত বদমাস, মানে আজকে যে কি পরিমাণ মার খেয়েছে এই সরস্বতী ঠাকুরই জানে। দেখো বন্ধুরা, আলটিমেট আমাদের একটাই উদ্দেশ্য ছিল, অঞ্জলি দিতে হবে কিন্তু প্রসাদ খাবো। সেই গুড় মাখানো মকর প্রসাদ খেতে কার বা মানে ভালো না লাগে বলো? আমার তো ভীষণই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। ও কেমন খাচ্ছে দেখো, একাই খাচ্ছে। আমি তাকে বলছি দাও গো দেখো কেমন, দেখো আমি স্লিপারে বসে খাবো, আমি দোলনায় বসে খাবো। আমি না, এখানে আগে খেয়ে নাও, তারপর তুমি বসবে ওখানে। আমি বললাম একটা পাতা রেখে দিই, দেওয়ার জন্য নিয়ে যাবে, আর দুজন মিলে এখানে একটা খেয়ে নিই। আর ওখানে খাচ্ছি, চলো আমার সঙ্গে থাকো। বন্ধুরা অঞ্জলি দিয়ে চলে এসেছি মানে মন্দির থেকে আমাদের স্কুলে, আমাদের যে প্রাইমারি স্কুলেও গেছিলাম, আর পাশে একজনের ঘরে হয়েছিল, সেখানেও ক্লাবে, একটা ছোট ক্লাবে হয়েছিল, সেখান থেকেও ঘুরে এলাম। এই দেখো, আর আমার লুকটা দেখে না তোমরা, শুরু থেকে শেষ বন্ধুরা স্টাইল দেখাতে কিন্তু আমি ছাড়িনি। ফাইনাল লুক তোমরা দেখে নিলে, এবং স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আমার সঙ্গে থাকো। আমার নতুন ভিডিও পাওয়া যায় চ্যানেলটিতে, ঝটপট করে সাবস্ক্রাইব করলে বন্ধুরা। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার বাজারে যাব বলছি, মেয়ে আসুক, দিলে ওকে নিয়ে একটু যাব। কেমন হয়েছে আজকে, আমি সিম্পলভাবে সেজেছি, বাট আমার সেরকম কিছু মানে কসমেটিক্স মানে মুখে লাগানো সেরকম কিছু নেই যে আমি হেভি সেজে নিই, পারিও না আমি সেইভাবে ব্রাইডালভাবে মেকআপ করতে। যেভাবেই সেজেছি অল্পতে ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এই প্রসাদ খেয়েছি, স্কুলে চিড়া প্রসাদ, একজনের বাড়িতেই লুচি তরকারি খেলাম, একটু প্রসাদ চিড়ে প্রসাদ খেয়েছি, খুব 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 সুন্দর লেগেছে। আর বাচ্চারা একটু বদমাইশ, মানে ভীষণ বদমাইশ, ওই জন্য না ওকে নিয়ে কোথাও বেরোতে পারি না। বাট চলো ওকে নিয়ে একটু বেরাবো। এইরকম মিষ্টি ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থেকো বন্ধুরা, টাটা।